খুশি, খুব খুশি, খুব খুশি। কলকাতা হাইকোর্ট যুগ যুগ জিও। আমরা 3 বছরের নৃশংসতা থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের ডিভিশন বেঞ্চের উপরে যা রায় দিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ জানাই এবং মানে দিল থেকে, মন থেকে স্বাগত। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল। হাইকোর্টের এই রায়দানের পরে 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময় মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন। এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে, তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার। এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছি। হাইকোর্টের নির্দেশে, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হল। একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে কথা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ, বিরোধীরা বারংবার করে বলে এসেছে এই সরকারের আমলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেই দাবির প্রতি বা সেই দাবির সমর্থনেই শিরমোহর দিল হাইকোর্ট। লিগালি বিষয়টা একদম যে টেনেবল সেই বিষয়টা হাইকোর্ট বুঝিয়ে দিল। এখন এই ধরনের দুর্নীতির যখন অভিযোগ উঠত, বহু বড় বড় বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে। এখন তো এই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো, এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়। আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন। যারা শিক্ষা দপ্তরে আছেন, এসএসসির আইনজীবী আছেন, সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কিছু ব্যক্তি কিছু ভুল করেছে, কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে,
আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না, কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য প্রার্থী, সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার। আমরা কখনো দুটো বিষয়কে মেশাতে চাইনি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে যোগ্যদের চাকরির দরজাটা খুলে রাখা হোক। আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি, বা ভুল সংশোধন করে সরকার যে চেষ্টাটা করছিল সেটাকেও আদালত সেই চেষ্টাটার মাধ্যমে যে ছেলে মেয়েদের যে উপকার হতো সেই উপকারের দরজাটা আদালত খুলে রাখেননি। ফলে এই জায়গা থেকে এই রায় দুর্ভাগ্যজনক।